ভদ্রলোক মিলিটারিতে চাকরি করে। তা 6 মাস পরে বিয়ে করে বউ থুয়ে চলে গেছে। 6 মাস পরে এক রাত্রের জন্য, মানে একদিন বলে 24 ঘন্টায় একদিন হয় বাঙালি। মানে আজকে আসবে, রাত থাকবে, আবার সকালবেলায় চলে যাবে, কারণ মিলিটারিতে ছুটি ছাটা খুব কম। আবার আসতে আসতে যদি আর্জেন্ট কোনো টেলিগ্রাম হয় তাহলে বাড়ি যাওয়ার আগে আবার ফেরত যাওয়া লাগবে। এত বড় দায়িত্ব মাথায়। তাই 6 মাস পরে ভদ্রলোক বাড়ি আইছে। আসার সময় এই কাঁঠালতলার বাজার হইয়া বাড়ি যাওয়া লাগবে, তো বাজারের মধ্যে ঢুকে 2.5 কিলো ওজনের একটা ইলিশ মাছ কিনে নিয়ে ঝুলতি ঝুলতি চলে গেছে। আর বউটা তো স্বামী আসবে শুনে সাইজে গুজিয়ে রয়েছে নাকি, সুন্দর। মায়েরা কিন্তু সব সময় সাজে না, সাজে। অনেক মানুষের মধ্যে গেলি অনেক সময় সাধারণ ভাবে চলে যায়, কিন্তু যদি কোনো জায়গায় না যাওয়া লাগে, যদি কোনো মনের মানুষ আসবে আঙ্গিনায় খবর পায়, সেই সময় দেখবেন একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে থাকে। কি বা ওই মায়েরা ঠিক পাইছে। আপনারা খালি খালি হাসেন, আপনারা ওটা বলছেন মায়েরা ঠিক পায়, ওই যে মায়েরা হাসতেছে, ঠিকই তো পায়। বউটা সকাল থেকে সাজগোজ করিয়ে দিয়েছে, স্বামী আইছে। মাছটা যখন ধরিয়ে দিয়েছে, 2-4 কথা বলছে, তা এখন মাছ কাটতে বসছে বউ। আর ওই ভদ্রলোকের একটু গান বাজনার যোগ আছে, উনি ভালো খোল বাজাতে জানে, উনি দক্ষ ভালো। তা অনেকদিন পরে আসছে, পাড়ার মধ্যে যখন গেছে, আর ভালো বাজনাদার হইলে যারা গান গায় তাদের বড় আনন্দ হয়। বন্ধু বান্ধবরা বলছে সব 3 রাতের মেলা আছে, মানে গ্রামের মধ্যে 5-7 মিনিটের পর এক বাড়িতে 3 রাতের মেলা করে তৈরি দিয়ে গেছে। সন্ধ্যাবেলায় পাইয়া ও যাইয়া খোলে ছাটি দিয়ে বাজানো আরম্ভ করছে, আর সবাই গানের পরে গান ছাড়ে না। এদিকে বউটা ভাগে ভাগে রান্না করছে, 8-10 ভাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তারপরে যে ইলিশ মাছের কি কি কয় ভাজা করছে, তেল উঠাইছে, মানে 8-10 ভাগে রান্না করছে। 1:30 বাজে, 9টা বাজে, স্বামীর খবর নাই। তা রান্না হয়ে গেছে। রান্নাঘরের থেকে বউটা ভাবছে তাহলে উনি তো আসবে, রান্নাঘরে আর খালি খালি বসিয়ে থাকবো, সবকিছু ঘরে নিয়ে যাই, টেবিলের উপরে সাজাইয়ে রাখি, স্বামী আসলে 2 জনে একসাথে খাওয়া। এতদিন পরে স্বামী আইছে, তা স্বামীর তো খবর হচ্ছে না, উনি ঘরে নিয়ে সব কিছু ঢাকিয়ে একদম বাগে বাগে ঢাকিয়ে রাখছে। ভাত রাখছে, তরকারি, ভাজা মাছ, কচুর শাক দিয়ে মাথা দিয়ে রান্না করছে, সব বাগে বাগে ফিরে দিচ্ছে বাটিতে বাটিতে। এখন ওই বসে থাকতে থাকতে স্বামী আর আসে না। 10টার দিকে ঘুম পাইয়ে গেছে। সারাদিন চিন্তা করছে, তো চিন্তায় কিন্তু অনেক পরিশ্রম হয়। আর ওই বউটা ঘুমাইয়ে গেছে, বেঘরে ঘুমাচ্ছে। দরজায় কিন্তু সিটকানি মারে নাই। স্বামী আসছে, এতদিন কোন রকম বাজানো আছে। যদি সিটকানি মারে, স্বামী ভাবতে পারে ঘর বন্ধ করে ঘুমানো আসছে, এই নাকি ভালোবাসা, কত জ্বালা না। কোন রকম দরজা বাজাইয়ে দিয়ে বউটা তো ঘুমাইয়ে গেছে, কিন্তু 2 চোরা ওরা চুরি করতে পেরেছে। ওই ঘরের পেছন দিয়ে যাওয়ার সময় ইলিশ মাছের মাতাল করা গন্ধ পাইয়ে ওরা যুক্তি পরামর্শ করছে, বন্ধুরে চুরি তো আমাদের সারা জীবনের কাজও করতেই পারবো, কিন্তু এইরকম ইলিশ মাছের গন্ধ কিন্তু বহুদিন পাই নাই। চল আজকে চুরি করে ইলিশ মাছ খাই। ইলিশ মাছের কথা শুনি 2 জনে আনন্দ নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিয়ে ঢুকে গেছে, আবার দরজাটা বাজায় রাখছে। এখন 2 জনে খাচ্ছে, খাইতে খাইতে প্রায় শেষ হয়ে গেছে, আর 2-4 গাল ভাত আছে। ওরা আবার বুদ্ধি আছে চোরের, ওই খাইয়ে কাটা কুটি আবার ওই বাটিতে বাটিতে বসিয়ে রাখছে। খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, 11টা বাজে। এই সময় ভদ্রলোক বাড়ি এসে বাইরের থেকে কাশি দিয়েছে। ভদ্রলোক যারা সারা শব্দ দিয়ে ঘরে ঢুকে থাকে, আর আমার মতো যদি বলতা কেউ হয় হুড় মোড়াইলে ঢুকে গেল,
কাছাকাছি করছে, বউটা তো ঘুমাইয়ে গেছে, শোনে নাই। সোরা দুইটা তো ওরা তার ঘুমায় না। ওরা একজন আর একজনের দিকে তাকাইয়ে কানে কানে করছে, ভাই রে খাইছিলাম তো ভালো, মনে হয় এবার আদায় করে ছাড়িয়ে দেবে। মালিক চলে আইছে, খাইছিলাম যা সব আদায় করিয়ে ছাড়িয়ে দেবে। ওটা তারা সুপ সুপ কথা করছে। অবস্থায় পড়লে পরে দেখবেন বিপদ মুক্তির একটা বুদ্ধি প্রিন্সিপাল জড়া, ইংলিশে বলে ফেস দ্য ডেঞ্জার ইট উইল ডিসঅ্যাপিয়ার। তাই পরামর্শ করে করছে, যে পরামর্শ দিয়ে নিয়ে আইছে ও বলছে, বন্ধু আমি চাঙ্গে উঠি, তুই এক কাজ কর, তুই খাটের তলায় ঢোক। একজন খাটের তলায় ঢুকছে আর একজন চাঙের উপরে উঠছে। চাং বোঝেন তো? মাছা না, মাছা নিচে থাকে, চাং ওই যেটা কার বলে ওইটি। মাছা থাকে নিচে, ওর মধ্যে ধানের গোলা টোলা থাকে নাকি বাবা? ঠিক বললাম তো নাকি? মুড়ির গোলা টোলা এগুলো রাখে। আর চাং থাকে উপরে, ওইটা এখন কার কয় অনেকে আঞ্চলিক ভাবে। তা একজন তো চাঙের উপর উঠে বসে গেছে, আর একজন খাটের তলায় ঢুকছে। কাছাকাছি করতে করতে বউটার ঘুম ভাঙছে, আর বউটা শুয়ে শুয়ে রাগের চোটে বলছে, আর কাশতে হবে না, আমার জন্য তো আর আসো নাই, ঘর খোলা আছে, ঢোকো। স্বামী চিন্তা করছে, ভুলই হয়েছে, এক রাত্রের জন্য আইসি, তার রাত্রের বেশি দূর যদি কাটিয়ে যায়, তাহলে বউ একটু রাগ করতে পারে। তা ঘরে তো যাই, তারপরে রাগ ভাঙাই তা ঘরে ঢুকছে। তা বলছে, না এখন খাবার দাও। বউটা কয়, দেখো এখন আর রাগের শরীর আমার জ্বালাইও না, আমার জন্য আসো নাই, ওই যে সব ঢাকা রয়েছে, প্রদীপ জ্বালাও, নিয়ে ধুয়ে খাও, সোনার মতো ব্যাগ গুছাইয়া আটা। স্বামী চিন্তা করছে, যাক রাগ করার একটা কারণ আছে, করতে পারে, তাহলে নিয়ে ধুয়ে খাই, তারপরে এক জায়গায় শুয়ে রাগ ভাঙাইয়ে নেবা নেই নাকি। কিন্তু ডাক না উঠলাইয়ে দেখে সব খাওয়া একটু কাটাকুটি করিয়ে রয়েছে। মাছ শেষেরটা খাইয়ে পারে নাই, আদা খাইছে, আর আদা আদা দুই বাটিতে রয়েছে। স্বামীর তো রক্ত মাথায় উঠে গেছে, বুদ্ধি গেছে ঘট দিয়ে। স্বামী বলছে, ব্যাপার কিরে, 2.5 কিলো ওজনের ইলিশ মাছ আনছি, আমার জন্য কাটাকুটি করিয়ে রয়েছে, তোর বাবার মানুষ রাখছিস কোন জায়গায়, কারে খাওয়াইছিস সেটা কোন জায়গায় গেছে। বউটা কই, আর বঙ্গি কইল না, যা আছে সোনার মতো খাল, তারপরে ব্যাগ গুছাই আটা খাও। স্বামী কয়, কি শালি শালি আমার খাইস আর আমার এই চোখরা নাইস। হ্যাঁ, মাঝে মাঝে চিঠি লেখো, প্রাণনা তুমি ছাড়া আমার কেউ নাই, আমার টাকার দরকার নাই, চলে আসো। আর ইলিশ মাছ কিনে আইনে এখন আমি কাটাকুটি খাই, আর কাঠ ধরে কাছে তোর মাথা ছাতু করে ভাবে, এই মাছ কারে খাওয়াইছিস, তোর পেয়ারের লোক কোথায়, তোর মামের লোক কোথায়, বল। পানি দেয় দেয়। বউটা চিন্তা করে, ব্যাপারটা কি, আমি এত যত্ন করি খাবার না খালাম, কিন্তু এইরকম করে কেন, দেখি ব্যাপারটা কি। আস্তে উঠিয়ে উকি দিয়ে দেখে সত্যি সত্যি কারা যেন দহা সাজছে, কাটা কুটি এত জিনিস করিয়ে রয়েছে। ওই জন্য স্বামী রাগ হয়েছে। এখন স্বামী তো বাড়ি দিয়ে মাথা ভাঙ্গে ভাঙ্গে, বউটা বসছে বিপদে, কোন ভাগে কেটা কি করছে বউটা কিন্তু সত্যি জানে না। এখন স্বামীকে বলছে, দেখো দোহাই ধর্মে আমার বিশ্বাস করো, কিসে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আঙুল দেখায় বলছে, সব ওই উপরালাই জানে। যেই কইছে উপরালাই জানে, উপরে যে সোনা রয়েছে চাঁদের উপরে, ওটাই সোনা মর্ষিত। এই বউটার তো মানসিকতা ভালো না, দুইজনেই এক লোকে খাই, আমার একলা দেখাই কই উপরালাই জানে, তলায় একজন আছে জানে না। সবাই আমি তো একা মাই খেয়ে মারা পারবো না। এখন বিষয়টা হচ্ছে উপরওয়ালার কথা কইলে মাইয়েরা, সেটা হচ্ছে ভগবানের দোহাই দেয়, তাই না? তা বউটা তো বুঝতে পারছে না কিসে কি হয়ে গেছে, বিপদে পড়ে বলছে, দোহাই ধর্মের বিশ্বাস করো। আমার মরা বাবার নামে দিব্যি দিয়ে বলছে, আমি কিচ্ছু জানি না, সবাই উপরওয়ালাই জানে। উপরে শোনা পড়ছে বিপদে, শালা আমার একার কথা কই, আমি একা মাই খেয়ে মরবা তো। এখন ওই স্বামী বারবার মারতে যায়, আর বউটা খালি উপরওয়ালার দোহাই দেয়।
উপরালায় সহ্য করতে না পারে লাভ দিয়ে নাই না তাই ও মামনি তুমি কেমন মানুষ গো? হ্যাঁ দুইজনে এক লগে খাইলা খালি উপরালায় যাবে কাল খাবের তলায় আছে তোর নাই জানে না। হ্যাঁ না তুই যে আমারে এত প্রশ্ন করিয়া গেরা করে ভেলাইয়ে ধুয়ে গেলি সবকে খালি উপরালায় জানে আমি জানি তুই জানিস না।